বিজেপি থেকে তৃণমূলের বেশ কয়েকজন প্রচার করবে কলকাতায়। যেসব মেম্বাররা গেছে ওরা অনেকদিন আগে থেকেই পঞ্চায়েত গঠনের পর থেকেই প্রতিনিয়ত তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ, নিজেদের ব্যবসা প্রতিপত্তি এগুলো বাড়ানোর জন্যই মূলত যাওয়া। এটা শুধু সময়ের অপেক্ষা ছিল। ওরা আজকে তারা গেছে। এতে নিয়ে আমার দল কি আমার পালদি অঞ্চল বিজেপি কোনো প্রকারে ভাবিত নয়। এটা 26-এ প্রমাণিত হবে। পালদি অঞ্চল বিজেপি তৃণমূলের প্রত্যেকটা বুথে জামানত জব্দ হবে। এটা মিলিয়ে নেবেন। আমি আজকে এই বাইটে বলে গেলাম, 26-এর পরে বাইটটা মেলাবেন আমার কথাটা। আর একটা কথা বলছিলেন, উন্নয়নের প্রসঙ্গে বলছিলেন। আজকে বিধায়ক হওয়ার পরে পালদি অঞ্চলের প্রতি বারে বারে বঞ্চনা। এই বঞ্চনার প্রমাণ জেলা পরিষদের লিস্ট, ব্লকের লিস্ট দেখলে আপনারা দেখতে পাবেন। যে তৃণমূল উন্নয়নের কথা বলছে, তা হামিরপুর হাসপাতাল বিল্ডিং নির্মাণ করতে পারে না। বিল্ডিং করতে গিয়ে কাটমানি খেয়ে বিল্ডিং মাটিতেই থেকে গেছে, টাইডিম হয়ে থেকে যে উঠতে পারেনি। সেই তৃণমূল মুখে উন্নয়ন মানায়? যে হামিরপুর যে ব্রিজ নিয়ে করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ইরিগেশনকে দিয়ে সয়েল টেস্ট করিয়ে জেলা পরিষদ কাজ করছে। কার কাজ করার কথা ছিল, করছে কে? অযোগ্য লোককে দিয়ে কাজ করানো হচ্ছে। যার পঞ্চবার্ষিক পরিকল্পনা 26-এ মানুষ দেখতে পাবেন যে হামিরপুর ব্রিজ নির্মাণ হয়েছে বলে। এই তৃণমূলের দুর্নীতির জন্য, সেই দুর্নীতি মাননীয় বিধায়ক অখিলগিরি, লোকাল পঞ্চায়েত প্রধান, দেপাল পঞ্চায়েত প্রধান, সমস্ত তৃণমূল নেতারা স্বীকার করেছে যে হামিরপুর ব্রিজের কি দুর্নীতি হয়েছে। অযোগ্য লোকটা কে? অযোগ্য তৃণমূলের প্রত্যেকটা মানুষ এবং বিধায়ক এবং মমতা ব্যানার্জির সহ এই দলটাই দুর্নীতি করাপশনে ছেয়ে গেছে। আর সেই করাপশনের নেতারা দু একজন গেছে, ওদের পরিবারের একটা ভোটও পেতে পারবে না। ও যে দু একজন, যে চারজন নেতা আমাদের গেছে, ওদের ব্যক্তিগত ভোট নেই। ও বিজেপির প্রতীকটা ছিল বলে জিতেছে। এরপরে যদি জিততে পারে, প্রমাণিত করব আমি যে তৃণমূলের বিরুদ্ধে জিততে পারে কিনা টিকিট নিয়ে। তৃণমূল তো কোশ্মিন কালে ওদের টিকিট দিবে না। আর যদি জিততে পারে, যদি প্রমাণ করবে যে হ্যাঁ জিতেছি। আর পালদি অঞ্চল আমার পঞ্চায়েত সমিতি জায়গায় 3জন গেছে। ওই 3জন মেম্বারের ব্যক্তিগত বায়োডাটা সারা পালদি অঞ্চল আপামর জনসাধারণ, মা বোন সবাই জানে ওই ব্যক্তিগত লাইফ কি আছে। আর ওইসব দুর্নীতি কথা ওইসব বলে লাভ নেই। বিধানসভার ভোটের আগেই কি সংসদ দখল নিয়ে তৃণমূল কংগ্রেস দখল করে যায়? ওই দখল নিক, নকল নেওয়া তো অসম্ভব। তৃণমূলের দু একজন আমাদের সাথে যোগাযোগ করছে, যাতে আগামী দিন সনাতনী অস্তিত্বকে রক্ষার জন্য, যে বিজেপি ছাড়া উপায় নেই, তারা যোগাযোগ করছে। অঞ্চল ভেঙাটা অনেক দূরস্থ ব্যাপার। আর তারাই 26-এর রেজাল্টের পরের দিন রামনগরে রামরাজ্য তো প্রতিষ্ঠিত হবে, এটা ওভার সাংগইন, এই নিয়ে কোনো বিকল্প নেই। 26-এর রেজাল্টের পরের দিন বিজেপির পায়ের কাছে যদি না শুয়ে পড়বে, আমার নাম মাধবেন্দ্র সাহু, এটা বলে রাখলাম। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র সাহু, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য।